বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত। 23 নভেম্বর শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এরপর থেকে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি। বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জেড.এম. জাহিদ জানান, তার বিদেশ যাত্রার মূলত শারীরিক অবস্থার পরিবর্তনের উপর নির্ভর করছে। দীর্ঘ বিমান যাত্রার জন্য সক্ষমতা অর্জন করলেই খালেদা জিয়াকে চিকিৎসার জন্য নেওয়া হবে লন্ডনে। তার আগে আপাতত এবার কেয়ারেই চলবে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা। ৮০ বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ফুসফুসের সংক্রমণ সহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। রিয়াজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 23 নভেম্বর ফুসফুসজনিত সমস্যা অর্থাৎ শ্বাসকষ্ট নিয়ে তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন এবং তারপর থেকে আজকে তার চিকিৎসার 18তম দিন। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ড তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে এবং বিশেষ করে তার বিদেশ যাত্রার বিষয়ে ডিসেম্বরের 5 তারিখে তার যেহেতু প্রথম দফায় বিদেশ যাবার কথা ছিল উন্নত চিকিৎসার জন্য, সেটি কিন্তু সেই সময় কাতার ভিত্তিক যে এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি কিন্তু বাংলাদেশে কারিগরি ত্রুটির কারণে আসতে পারেনি এবং পরবর্তীতে জার্মান থেকে যে কাতার সরকার এয়ার অ্যাম্বুলেন্সটি ভাড়া করেছিল সেটিও কিন্তু পরবর্তীতে বাংলাদেশে আসবার জন্য যে শিডিউল চেয়েছিল সেই শিডিউলটি পরে কিন্তু তারা বাতিল চেয়েছে। অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শরীর দেশের বাইরে যাবার জন্য 12 থেকে 14 ঘন্টার দীর্ঘ যাত্রার জন্য আসলে সক্ষম নয়। এর আগেই আসলে চিকিৎসকরা জানিয়েছিলেন এবং মেডিকেল বোর্ড আসলে তাকে পর্যবেক্ষণে রেখেছেন। পরিস্থিতির উন্নতি হলে যদি এই দীর্ঘ বিমান যাত্রার জন্য যদি বেগম জিয়ার শারীরিক অবস্থার যদি সক্ষমতা তৈরি হয় তাহলেই শুধুমাত্র বেগম জিয়াকে দেশের বাইরে নেওয়া যেতে পারে এবং তার পাশাপাশি যুক্তরাজ্য এবং চীন থেকে আসা যেসব চিকিৎসক দল তারা মেডিকেল বোর্ডে যুক্ত হয়েছেন। ডক্টর জুবাইদা রহমান ডিসেম্বরের 5 তারিখ থেকে বাংলাদেশে আছেন এবং তিনি সার্বিক বিষয়ে তত্ত্বাবধান করছেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। রিয়াজ, ফিরে যাচ্ছে আপনার কাছে স্টুডিওতে। রিশাদ, আপনাকে অনেক ধন্যবাদ।